যে পৃথিবীতে আমরা প্রায়ই নিষ্ঠুরতা আর স্বার্থপরতার গল্প শুনি, সেখানেও কিছু মানুষ থাকেন যারা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও আশার আলো হয়ে দাঁড়ান। ধূপগুড়ির রাজু ইসলাম সেই বিরল মানুষগুলোর একজন। সেদিনের ঘটনাটি ছিল এক দুঃস্বপ্নের মতো। কথাগুলো বলতে গিয়ে রাজুর কণ্ঠ আটকে এলো। গভীর রাতের এশিয়ান হাইওয়েতে একটি ডলোমাইট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল। চারিদিকে কেবল ভাঙা কাঁচের শব্দ আর লোহার বিকৃত আওয়াজ। লরির কেবিনে আটকে পড়া চালকের আর্তনাদ তখন রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিচ্ছিল। গুরুতর জখম সেই মানুষটা যখন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বাঁচার লড়াই চালাচ্ছে, ঠিক তখনই বাইক নিয়ে সেখানে পৌঁছায় রাজু। চারিদিকে তখন কেবল নিষ্প্রাণ গাড়ি আর বেশ কিছু অমানবিক মানুষের ভিড়। রাজু প্রাণপণে চেষ্টা করল কোনো গাড়িকে থামিয়ে আহত চালককে হাসপাতালে পাঠানোর, কিন্তু কেউ এগিয়ে এলো না। সবাই যেন ভয় আর উদাসীনতার এক অদৃশ্য দেয়াল তুলে রেখেছিল। সেই মুহূর্তে রাজু বুঝতে পারল সময় নষ্ট হচ্ছে। তখনই এক অসম্ভব সিদ্ধান্ত নিল রাজু। নিজের বাইকে মাঝখানে বসিয়ে দিল সেই জখম গাড়ি চালককে। এরপর বাইক ছুটিয়ে 14 কিলোমিটার দূরের ধূপগুড়ি মহকুমা হাসপাতালের পথ ধরে তারা। যেন মৃত্যু আর জীবনের মধ্যে এক রুদ্ধশ্বাস প্রতিযোগিতা। তীব্র গতিতে ছুটে চলা বাইকের ইঞ্জিনের শব্দ সেদিন কেবল যন্ত্রের শব্দ ছিল না, ছিল একটি প্রাণের জন্য এক নিঃস্বার্থ প্রার্থনা। অবশেষে তারা হাসপাতালে পৌঁছালো। শুরু হলো চিকিৎসা। হয়তো আর কয়েকটা মিনিট দেরি হলেই জীবন প্রদীপ নিভে যেত, কিন্তু রাজু তার সাহসিকতা, মানবিকতা আর দ্রুত সিদ্ধান্তের মধ্যে দিয়ে সেই প্রদীপকে জ্বলতে দিল। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল মানবিকতার সংজ্ঞা কেবল মুখে বলার জন্য নয়, তা আসলে কাজের মধ্যে দিয়ে দেখিয়ে দিতে হয়। যে রাজু এর আগে 6 জন খুনিকে ধরতে পুলিশকে সাহায্য করে সংবর্ধিত হয়েছিল, সেই একই রাজু আজ প্রমাণ করল সত্যিকারের মানুষ জীবন বাঁচানোর জন্য লড়ে, জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। রাজু ইসলামের মতো মানুষরাই আমাদের সমাজকে শেখান যে কঠিন সময়ে পাশ কাটিয়ে চলে যাওয়াটা সহজ হলেও সাহস করে পাশে দাঁড়ানোই আসল মনুষ্যত্ব। দেখুন, ওই আংড়া ভাষা ডুডো সেতু সংলগ্ন যে এলাকা, সেখানে অপর দিক থেকে একটা গাড়ি নাকি খুব দ্রুত গতিতে আসছিল। তখন একটি 22 চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে আমি খবর পাই সেখানে, এবং খবর পাওয়ার পরে ড্রাইভারকে সেখান থেকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসি। মানে কিসে করে আনা হলো? আমি বাইকে করেই নিয়ে আসলাম। মানে এত কিলোমিটার দূরে? 12 কিলোমিটারের মতো রাস্তা প্রায় বাইকে করে আমি কোনোরকম ওনাকে নিয়ে আসলাম। আচ্ছা, কি অবস্থা রয়েছে? এখন এই হাতটা, বা হাতটা অনেকটাই ভেঙে গেছে। ডক্টর রেফার করলো জলপাইগুড়ি। गाड़ी आया था आगे से गाड़ी आया था। गाड़ी वाला भी घुमा रहा था, हम अपना बचाएगा तो करना ही था। हाँ हाँ। गाड़ी ब्रेक मारते मारते स्लिप हो गया, उलट गया गाड़ी। कहाँ से कहाँ जा रहा था गाड़ी? नेपाल हाँ, नेपाल 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 जा रहा था। कहाँ से? इधर से रंगिया बटान से भूटान। भूटान से क्या है गाड़ी में? क्या है? जिप्सन पत्थर। जिप्सन पत्थर। বানারহাট থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নয়া জামানা।